আসসালামু আলাইকুম। একটি অজানা জিনিস সামনে আসলো। সেটি বলছি, তবে আগে শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে আসলে যেমনটা আমরা ভাবছিলাম তেমনটা বাস্তবে ছিল না। নামাজ রোজা করতে দেখে দস্যুরা অত্যাচার কম করেছে। জিম্মি দশার অভিজ্ঞতা জানিয়ে এমভি আবদুল্লাহর নাবিক। অর্থাৎ জিম্মি দশায় কেমন ছিল আমাদের নাবিকরা? আমাদের ধারণা ছিল যে তারা আটকে রেখেছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ আদায় করা। তারা কত টাকা পেয়েছে সেটা আমরা জানি না এখনো। অনেকে বলে 50 কোটি টাকা, 60 কোটি টাকা বা 100 কোটি টাকা, এমন। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো যে 23 জন নাবিক জীবিত ফিরেছে বাংলাদেশে। এখন যার যার পরিবারের আছে, অনেক আবেগঘন একটি পরিবেশ সেখানে, সবাই খুশি। কিন্তু যে 33 দিন তারা ছিল দস্যুদের কাছে, তারা যে তাদের পুরো সময়টা যে ভালো কাটেনি সেটা একটা প্রকাশ পেয়েছে। যে নামাজ রোজা করতে দেখে দস্যুরা অত্যাচার কম করেছে। ওই দস্যুরাও সোমালিয়ান, দস্যুরাও মুসলমান ছিল। ফলে নামাজ রোজা করতে দেখে তাদের মনটা একটু নরম হয়েছে। কিন্তু তার আগে তারা যে অত্যাচারিত হয়েছে, এমভি আবদুল্লাহ নাবিক জয় মাহমুদের বক্তব্যে সেটি প্রকাশ পেয়েছে। সমকালের এই রিপোর্ট। বলা হচ্ছে, জিম্মি করার পর দস্যুরা আমাদের উপর অনেক অত্যাচার করত। যখন দেখেছে আমরা নিয়মিত নামাজ পড়ছি, রোজা রাখছি, তখন তাদের মন নরম হয়। এরপর থেকে তারা নরম সুরে আমাদের সাথে কথা বলে এবং অত্যাচারের মাত্রা কমিয়ে দেয়। তার মানে হচ্ছে অত্যাচার কিন্তু কখনো যে বন্ধ করেনি, এটা হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু যেহেতু পারিবারিক আবহে আছে, এখন তারা হয়তো সেই স্মৃতিটা বলতে চান না। সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ার অভিজ্ঞতা জানিয়ে এমনটা বলছিলেন এমভি আবদুল্লাহ নাবিক জয় মাহমুদ। তিনি বলেন, নামাজ রোজা করতাম দেখে দস্যুরা আমাদের উপর অত্যাচার বা নির্যাতন কম করেছে, তবে কখনো ভাবিনি আমরা জীবিত বাড়ি ফিরে আসতে পারবো। তার মানে বোঝেন কিরকম আতঙ্কের মধ্যে ছিল, কিরকম অত্যাচার নিপীড়নের মধ্যে ছিল, যে তারা জীবিত ফিরে আসবে সেই আশাটাও তারা বাদ দিয়েছে। এইটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা অনেক পজিটিভ রিপোর্ট পেতাম, যেহেতু মুক্তিপণের বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে, সুতরাং তারা হয়তো ভালোই আছে। জয় মাহমুদের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। গতকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বুধবার সকালে উপজেলার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামে ফেরেন জয়। দীর্ঘ অপেক্ষার পর ছেলেকে পেয়ে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত জয়ের বাবা মা, আর নাতিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তার বৃদ্ধ দাদির মনেও। গত 12ই মার্চ ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহ এবং জাহাজে থাকা 23 নাবিককে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। তো এই হলো পরিস্থিতি। যেই বিষয়টা আমরা কখনো জানতাম না যে তারা আসলে কি অবস্থায় ছিল। তার মানে হচ্ছে এই 23 জন নাবিকের প্রত্যেকেই তাদের অত্যাচারের স্মৃতি আছে, নির্যাতনের স্মৃতি আছে, এবং তারা যে মুসলমান হবার কারণে, আর যেহেতু সোমালিয়ান দস্যুরা তারাও মুসলমান, সেই কারণেই হয়তো তারা কিছুটা ছাড় পেয়েছে। কিন্তু তারা যে অত্যাচারিত হয়েছে, শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।